একসময় অঞ্জন চৌধুরী, স্বপন সাহার ছবি রমরম করে চলতো। এই রমরম করে চলতো এই শব্দটাই কিন্তু এই যে অনুপ্রাসটা তখনই এসেছে এবং সেটা লিটারালি রমরম করেই চলতো। কিন্তু এখন আমি প্রথমে এই আলোচনাটা একটু করে নিতে চাই, কারণ আমার সত্যি সত্যি এই প্রশ্নটা অনেক দিনে, যে ছবিগুলো চলতো সেটাকে এখন এই যুগে এসে অনেক সময় আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে নানাভাবে সেই ছবিগুলোকে কাটাছেঁড়া করা হচ্ছে এবং যে যুগের ছবি সেই যুগ থেকে অনেকটা যুগ পেরিয়ে এসে নতুন যুগের নিয়ম কানুনের সঙ্গে মিলিয়ে সেই কাটাছেঁড়াগুলো হচ্ছে। তো নিশ্চয়ই তোমাদেরও চোখে পড়ে। আমি ধরো ফেসবুক করলে ও তো চোখে পড়ে, ওনাকে পড়ায়, উত্তরও দেয়। হ্যাঁ, উত্তর লিখি। আসলে দেখো, কাটা ছেঁড়া করে কোনো লাভ নেই, তখন তুমি সময়টাকে ধরতে হবে। এখন যদি আমি রামায়ণ মহাভারত নিয়ে কাটা ছেঁড়া করতে বসি, হবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন যদি হারানো শুরু এখন আমি কাটা ছেঁড়া করতেই পারি, কিন্তু আমার তো তখন যুগে ফিরতে হবে, সেই সময়টা ফিরতে হবে। তখন 3 ঘন্টার ছবি হতো, এখন 3 ঘন্টা কোথায় ছবি হচ্ছে, 2 ঘন্টার ছবি হচ্ছে। কেন আমাদের এত বলতো না যে বেগ এসেছে আবেগ চলে গেছে, এখন যেটা হয়েছে। তো আমি বেগে আছি এখন, তো আমার 3 ঘন্টাটা 2 ঘন্টায় এনেছি, কিন্তু তখনের সময়টা যেতে হবে। তখন আমাদের না মোবাইল ছিল, না কিছু ছিল, না টিভিও ছিল না। বোধহয় দূরদর্শনে কোন কোন টাইমে একটা সিনেমা দেখা যেত, বা শনিবার রবিবার দিনকে সিনেমা হতো। তো আমার সেই যুগে দাঁড়িয়ে সেই যুগকে বিচার করতে হবে। আমি এই যুগে দাঁড়িয়ে ওই যুগে কি করে বিচার করবো? ঠিকই। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে তুমি দেখবে রোজ বাবার 3 থেকে 4টে ছবি টিভিতে থাকে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন রোজই বাবার ছবি থাকে, এখনো বাবার ছবি থাকলে যে টিআরপি দেয়, তাহলে এখনো দর্শক সেটাই ভালোবাসে, দেখছে তো, এখন জেনারেশন তো দেখছে। তো ওগুলো বললে ওরা কেন বলে আমি বুঝতে পারি না, সত্যি বুঝতে পারি না, সত্যি বোঝা যায় না।